হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। দুটো নতুন রেসিপি নিয়ে এসেছি। ভেজ রেসিপি, নো অনিয়ন নো গার্লিক ভেজ রেসিপি বানাবো। মিউজিকের পরে আসছি। এগুলো আমার সেটিং কাটা আছে অর্ডার মারার জন্য। সেটিংগুলো কাটা রয়েছে। মেন এইবার যে রেসিপির জন্য কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, পুঁই শাক কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। পুঁই শাকগুলো খুব নরম আছে, আলু কুমড়োটাও খুব মিষ্টি। সবগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে এটা ছেঁকে নেবো জল থেকে। স্ট্যানারে করে সবগুলো ছেঁকে নিয়েছি। কুমড়ো, পুঁই শাক, আলু সব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। জল ঝরছে। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, গোটা জিরে, সব চন্দনী সব কিছু নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নেব। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে কড়াটাকে এবার জ্বালিয়ে নেব গ্যাসটা। গুঁড়ো কড়ার তেল গরম হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষে সব কিছু দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা আমি পেস্ট করে রেখেছি, নিরামিষ বানাবো সেই জন্য শুধু আদা পেস্ট দিয়েই বানাবো। আদা পেস্ট আর টমেটো দিয়ে। এই যে আদা পেস্ট আমি দিয়ে দিলাম। যেটাকে সুন্দর করে ভেজে নেব। আদা পেস্ট আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আদা পেস্টটা ভেজে নিয়ে টমেটো কেটে রেখেছি, পরে আমি টমেটো দেবো। আদাটাকে আগে সুন্দর করে ভেজে নেব। আদা ভাজা হয়ে এসছে, টমেটো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। যে একসঙ্গে সবগুলোকে সুন্দর করে আরও ভেজে নেব। এগুলো ভেজে নিচ্ছে। টমেটো আদা একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা নিয়ে নেব। আগে সুন্দর করে ভেজে নিই, তারপরে গুঁড়ো মশলা দেবো। টমেটোগুলো গলে এসছে। আদাটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। আর একটু ভেজে নিচ্ছি ভালো করে। টমেটোগুলো আর একটু গলে যাবে সুন্দর করে, সেই জন্য। সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। টমেটোও গলে এসছে। কস্তুরি মেথি দিয়ে দিলাম পাতা। কস্তুরি মেথি পাতা দিয়ে আরও সুন্দর করে ভেজে নিচ্ছি। কস্তুরি মেথি পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম, তাতে সবজির ফ্লেভারটা খুব সুন্দর আসে। গুঁড়ো মশলা নিয়ে নেব এবার। লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, জিরে পাউডার, ধনিয়া পাউডার নিয়ে নেব।
জিরা পাউডার নিয়ে নিলাম, হলদি গুঁড়ো নিয়ে নেব, হলদি গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো বয়েল করেছি, সেই জন্য এখন আর লবণ দিলাম না। সবজি দেওয়ার পর তারপরে পরিমাণ মতো অল্প লবণ দেবো, সুন্দর করে ভেজে নেব। অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা সুন্দর করে ফুটে গরম হবে, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফোটাবো। গ্রেভিটা ফুটছে, বয়েল করে রাখা আলু, কুমড়ো, পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এবার সবটাকে সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো অল্প লবণ আর চিনি দিয়ে দেবো পরে। সবজিটা কষিয়ে নিই, ভালো করে ফোটাবো। সবজি আমার গরম হচ্ছে, ফুটছে, দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। এরকমভাবে কুমড়ো পুঁই শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। পুঁই শাকগুলো খুবই নরম নরম হতে হবে। কুমড়োটা একটু মিষ্টি বেশি কুমড়ো, সেই বুঝে দিতে হবে। কুমড়ো মিষ্টি কুমড়ো দেখে আলু ছোট ছোট করে কেটে নিতে হবে। সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে একটা গুঁড়ো মশলা ভেজে রেখেছি, গোটা জিরে, 5 ফোড়ন একসঙ্গে গরম করে মিক্সচারে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো মশলাটাও দেবো একটু পরে। সবজিটা ভালো করে কষিয়ে নিই। গোটা জিরে, 5 ফোড়নকে সুন্দর করে কড়াইতে গরম করে নিতে হবে, নিয়ে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখতে হবে। সেই গুঁড়ো মশলাটা দিলে খুবই টেস্টফুল হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবজি আমার ফুটছে। কুমড়ো পুঁই শাকের সবজি নিরামিষ, অনিয়ন দেওয়া নেই, পেঁয়াজ দেওয়া নেই, আদা আর টমেটো দিয়ে। কত সুন্দর কালার এসছে, সবজিটা খেতেও খুব টেস্টফুল হয়। সবজি আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর অল্প ফুটিয়ে নিয়ে তবে নামিয়ে নেব। খুবই সুন্দর একটা রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নিচে একটু করে ভালো করে নাড়াতে হবে, যেহেতু ড্রাই সবজি নিচে নাড়লে বসে যাবে। মাঝে মধ্যে করে নিচে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে। ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে 5 ফোড়নে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো।
ভাজা মশলা দিয়ে দিলাম। কুমড়ো পুঁই শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে প্রায়। মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব সবজির সঙ্গে, ভাজা মশলাটা। অল্প লবণ দিয়ে দিলাম, লবণ কম ছিল। লবণ দিয়ে লবণটাকে সুন্দর করে মিশিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব। কুমড়ো পুঁই শাকের তরকারি আলু দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে দেখালাম। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। সবজির টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টফুল হয়েছে। এখন আমি ডাল বানাবো। ডাল এই যে বয়েল করে রেখেছি আমি, লবণ হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। ডালটা তরকা মেরে নেব। যে শুকনো লঙ্কা, জিরে, সরষে, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তরকা লাগিয়ে নেব। কড়াইতে তেল ঢেলে নেব, ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে বয়েল ডালের মধ্যে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। অল্প আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নেব। টমেটো দিয়ে দেবো, কেটে রেখেছি। টমেটোগুলো হালকা ভেজে নেব। ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। এই ভেজে সব পুরো টোটাল মশলা ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। মশলা আমার প্রায় ভাজা হয়ে এসছে। বয়েল ডালটা গ্যাসের মধ্যে বসিয়ে নেবো ডেকচি, বেশি ওটাকে ফোটাবো। ফুটিয়ে এই মশলাটা ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো। মশলা আমার প্রায় ভাজা হয়ে এসছে। ডালটাকে গ্যাসে বসিয়ে নিয়েছি, গরম করছি ডাল। ডালের এই তরকা যে মেরেছি, এই তরকা ডালের মধ্যে দিয়ে দেবো। মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে। মশলা রেডি হয়ে গেছে। মশলাটা কাটিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দেবো। মশলাটা কাটিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নেবো ভালো করে। পরিমাণ মতো লবণ, অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো।
কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা, লবণ দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ডাল আমার প্রায় রেডি হয়ে এসছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।